হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধু, আমি আজকে ঘরে আছি কারণ আজকে আমার দোকান বন্ধ। সানডেতে আমার দোকান বন্ধ থাকে, তার জন্য আমি আজকে ভাবছি কিছু স্পেশাল রান্না করি, তোমাদের দেখাবো। আমি বলেছি না আজকে তোমাদের ডিম রান্না করে দেখাবো। তার জন্য ডিম রান্না করতে কি কি দরকার আমি সেগুলো আগে থেকে রেডি করে নিয়েছি, তোমরা দেখতে থাকো। এই যে আমি নিয়েছি এখানে টমেটো কুচি, তারপরে নিয়েছি আদা রসুন একসাথে বেটে নিয়েছি, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, তারপরে হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, তারপরে হালকা অল্প রঙের জন্য আমি নিয়েছি লাল লাল মরিচের গুঁড়ো, এখানে আছে তেজপাতা। এগুলো দিয়ে আমি ডিম রান্না করব। আর এখানে আছে বন্ধুরা সিদ্ধ করা আলু আর ডিম। তেলে আমি আলু আর ডিমগুলো একসাথে ভেজে নেব। দেখো আমার আলু আর ডিম ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। কি সুন্দর রং হয়েছে, লাল লাল কালার হয়েছে। আমি সব মশলাগুলো একসাথে দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, তারপরে দিয়ে দিলাম জিরা গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। মিডিয়াম ফ্লেমে আমি জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। এখন আমি টমেটো কুচিগুলি নিয়ে একসাথে কষিয়ে নেব। ডিম আলুগুলো মশলার সাথে একসাথে ভেজে নেব। বন্ধু, আমি এখন অল্প জল দিয়ে আরও অল্প ভালো করে কষিয়ে নেব। হয়ে গেছে, আমি আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব। তরকারিতে উতল চলে এসেছে, এখন প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি এখন গ্যাসটা নিভিয়ে দেব। ডিম কারি রেসিপি কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, আমার ডিম কারি রেসিপি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।